হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আজকের এই ভিডিওটিতে আমি কাথি লোকসভা কেন্দ্রের 2021 বিধানসভা ভোট ও 2024 লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। প্রথমেই দেখব চণ্ডীপুর বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে তৃণমূলের সোহম চক্রবর্তী তিনি 1,09,770টি পেয়েছিলেন। বিজেপি পুলক কান্তি গুড়িয়া তিনি 96,298টি এবং সিপিএমের আশিস কুমার গুচ্ছেদ তিনি 9,837টি পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপির সৌমেন্দু অধিকারী 1,07,575টি, তৃণমূলের উত্তম বারিক তিনি 1,06,733টি এবং কংগ্রেসের উর্বশী ব্যানার্জি তিনি 6,136টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 842টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব পটাশপুর বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে তৃণমূলের উত্তম বারিক 1,05,299টি, বিজেপি অম্বুজাক্ষা মোহন্তি তিনি 95,305টি এবং সিপিআই এর সৈকত গিরি তিনি 6,631টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভার ভিত্তিতে এখানে তৃণমূলের উত্তম বারিক 1,06,823টি, বিজেপি সৌমেন্দু অধিকারী এখানে 98,215টি এবং কংগ্রেসের উর্বশী ব্যানার্জি তিনি 6,344টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপি থেকে 8,608টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব কাথি উত্তর বিধানসভা। 2021 বিধানসভার ভিত্তিতে এখানে বিজেপি সুমিতা সিনহা তিনি 1,13,524টি, তৃণমূলের তরুণ কুমার জানা তিনি 1,04,194টি এবং সিপিএম এর সুতানু মাইতি তিনি 6,504টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভিত্তিতে এখানে বিজেপি সৌমেন্দু অধিকারী তিনি 1,14,358টি, তৃণমূলের উত্তম বারিক এখানে 1,07,259টি এবং কংগ্রেসের উর্বশী ব্যানার্জি তিনি 4,089টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 7,099টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব ভগবানপুর বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপি রবীন্দ্রনাথ মাইতি তিনি 1,21,480টি, তৃণমূলের অরবিন্দ মাইতি তিনি 93,931টি এবং আইএসএফের বরুণ মাহাতো তিনি 14,387টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভার ভিত্তিতে এখানে বিজেপি সৌমেন্দু অধিকারী তিনি 1,09,013টি, তৃণমূলের উত্তম বারিক তিনি 1,08,428টি এবং কংগ্রেসের উর্বশী ব্যানার্জি তিনি 4,466টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 585টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব খেজুরি বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপি শান্তনু প্রামাণিক তিনি 1,10,407টি, তৃণমূলে পার্থ প্রতিম দাস তিনি 92,442টি এবং সিপিএম এর হিমাংশু দাস তিনি 7,812টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপি সৌমেন্দু অধিকারী তিনি 1,14,648টি, তৃণমূলের উত্তম বারিক এখানে 94,365টি এবং কংগ্রেসের উর্বশী ব্যানার্জি তিনি 3,030টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 20,283টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব কাথি দক্ষিণ বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপি অরূপ কুমার দাস তিনি 98,477টি, তৃণমূল কংগ্রেসের জ্যোতির্ময় কর তিনি 88,184টি এবং
সিপিআইয়ের অনুলুপ পান্ডা তিনি 6014টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপি সোমেন্দু অধিকারী তিনি 1,02,675টি, তৃণমূল কংগ্রেসের উত্তম বারিক তিনি 83,901টি এবং কংগ্রেসের উর্বশী ব্যানার্জি তিনি 4,768টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 18,774টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব রামনগর বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের অখিল গিরি তিনি 1,12,612টি, বিজেপি স্বদেশ রঞ্জন নায়েক তিনি 1,01,005টি এবং সিপিএমের সব্যসাচী জানা তিনি 6,751টি ভোট পেয়েছিলেন। এবার 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপি সোমেন্দু অধিকারী তিনি 1,11,422টি এবং তৃণমূল কংগ্রেসের উত্তম বারিক তিনি 1,02,254টি এবং কংগ্রেসের উর্বশী ব্যানার্জি তিনি 3,904টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 9,168টি ভোটে এগিয়ে আছে। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কী বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও।